পার্বত্য অঞ্চলের আলাপ উঠলেই যতটা ইনোসেন্ট হিসাবে আপনারা প্রশ্ন করেন না যে কেন আর্মি নিয়ে এত কথা বলি আমরা, বিকজ এই অঞ্চলটা মিলিটারাইজেশন করে রাখা হয়েছে। পার্বত্য অঞ্চলটাকে যেখানে একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে একটা সাধারণ নাগরিকের বসবাসের জায়গা হওয়ার কথা ছিল, সেই জিনিসটাকে সম্পূর্ণ মিলিটারাইজেশন করে পুরো অঞ্চলটাকে একটি ক্যান্টনমেন্ট বানিয়ে রাখা হয়েছে। বাংলাদেশের সম্প্রতি একটা নিউজ নিয়ে খুব ভালো উথাল পাথাল চলতেছে, সেটা হচ্ছে যে গত 16 এবং 17 এপ্রিল বাংলাদেশের বান্দরবান জেলার রেমাক্রি উপজেলার পদ্মজিরি এলাকার হচ্ছে যে মারমাদের যেই সাংরাই উৎসব বা সাংরাই রিলংপোয়ে, সেই সাংরাই রিলংপোয়েতে হচ্ছে আরাকান আর্মির সদস্যরা অংশগ্রহণ করেছিলেন। এটা নিয়ে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া নিউজ করছেন, বিভিন্ন ধরনের খবর ছড়াচ্ছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এটা আসলে নিউজ করার মতো কি ঘটনা? সীমান্ত থেকে 10 কিলোমিটার ভিতরের একটি এলাকার মধ্যে আরাকান আর্মি হচ্ছে যে এই জলোৎসব বা রিলংপোয়েটা করে গেছে। রিলংপোয়ে হচ্ছে মারমা ভাষায় মারমারা বলেন, এটা মূলত মারমাতে সাংরাই রিলংপোয়ে। এখন দেখেন এখানে নিউজগুলা বা যে আলাপগুলো আসছে সেই আলাপগুলোতে কোথায় কোথায় ফোকাস করা হচ্ছে। প্রথমত ফোকাস করা হলো বান্দরবান জেলা প্রশাসনের দিকে। জেলা প্রশাসনকে প্রশ্ন করা হয়েছে, বান্দরবান পুলিশকে জিজ্ঞেস করা হয়েছে। তারপরে নিউজের মধ্যে বলা হয়েছে যে এখানে আসলে বিজিবির উপস্থিতি ছিল, বিজিবির উপস্থিতিতে এই ঘটনাটা ঘটেছে। বাংলাদেশের পার্বত্য অঞ্চল কি আসলে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে চলে? বাংলাদেশের পার্বত্য অঞ্চলের কোন জায়গাটা নির্বাচিত জনপ্রতিনিধিদের কথায় চলে? এটা যারা একটু পার্বত্য অঞ্চল নিয়ে খবর রাখেন তারা খুব ভালো করে জানেন। পুরা নিউজ, পুরা আলোচনা, পুরা সম্পূর্ণ বিষয়টা আপনারা এমনভাবে করছেন যেন পার্বত্য অঞ্চলের মধ্যে আসলে আর কারো কোনো উপস্থিতি নেই। মুখের মধ্যে কি যেন একটা রেখে দিয়ে আপনারা কথা বলতেছেন। কাকে প্রশ্ন করা দরকার? এই অঞ্চলের মধ্যে কোথায় কি ঘটবে না ঘটবে এ ধরনের সিদ্ধান্ত কি বিজিবি নেয়, না পুলিশ নেয়, না বান্দরবান জেলা প্রশাসন নেয়? যারা সিদ্ধান্ত নেয়, যাদের বিশাল ব্যবসা এই অঞ্চলকে ঘিরে, যারা সীমান্তের পরে এই অঞ্চলগুলোতে হচ্ছে নিয়ন্ত্রণ করে, যাদের চেকপোস্টগুলো পার না করে এই অঞ্চলগুলোতে যাওয়া মানে রেমাক্রিতে যাওয়া পসিবল না, প্রশ্ন তাদেরকে করেন, জিজ্ঞেস করেন কিভাবে আসলো এখানে, ঘটনাটা কি। এছাড়াও এই যে সম্প্রতি বাংলাদেশে আরসার প্রধানকে গ্রেফতার করা হলো নারায়ণগঞ্জ থেকে, এরা আসলে বাংলাদেশের অভ্যন্তরে কিভাবে প্রবেশ করেছে, কিভাবে এসছে তারা, এছাড়াও একটা সময় হচ্ছে উলফা নেতা অনুপ চেটিয়া বাংলাদেশ থেকে গ্রেফতার হয়েছে। আপনারা কি মনে করেন এত ইনোসেন্ট একটা বাহিনী আমাদের দেশের, তারা কোনো কিচ্ছু জানেন না? আমি আপনাকে বলে নিচ্ছি, আপনি যদি পার্বত্য অঞ্চল সম্পর্কে খোঁজখবর রেখে থাকেন, আপনারা জানবেন যে এখানের মধ্যে আরাকান আর্মির উপস্থিতি নতুন কোনো বিষয় নয়। এটি পুরনো একটি বিষয় এবং তারা অনেক আগে থেকেই তারা এই জায়গার মধ্যে তাদের উপস্থিতি আছে। এইটা তো শুধুমাত্র রিলংপোয়ের জন্য তাদের উপস্থিতি, কিন্তু তাদের সামরিক উপস্থিতি অঞ্চলে আছে কিনা সেটা কি আমরা জানি কিনা? তো আপনারা পার্বত্য অঞ্চলের আলাপ উঠলেই যতটা ইনোসেন্ট হিসাবে আপনারা প্রশ্ন করেন না যে কেন আর্মি নিয়ে এত কথা বলি আমরা, বিকজ এই অঞ্চলটা মিলিটারাইজেশন করে রাখা হয়েছে। পার্বত্য অঞ্চলটাকে যেখানে একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে একটা সাধারণ নাগরিকের বসবাসের জায়গা হওয়ার কথা ছিল, সেই জিনিসটাকে সম্পূর্ণ মিলিটারাইজেশন করে পুরো অঞ্চলটাকে একটি ক্যান্টনমেন্ট বানিয়ে রাখা হয়েছে। আমরা এটার বিরুদ্ধে কথা বলি আসলে। এবং আপনারা যে জিনিসগুলো নিয়ে এখন হইচই করছেন, সেই জিনিসগুলো আদিবাসী মানুষের কাছে নতুন কোনো কিছু নয়, তারা এটা আগে থেকেই জানে এবং তারা এই জন্যই এটার বিরোধিতা করে যে তারা তাদের এই বাসা বাড়িতে সাধারণ মানুষের মধ্যে জীবনযাপন করতে চায়, এই মিলিটারাইজেশনের মধ্যে তারা জীবনযাপন করতে চায় না। সবাইকে শোনার জন্য ধন্যবাদ। আপনাদের সদ্বুদ্ধির উদয় হোক, আপনারা বিষয়গুলো নিয়ে আরেকটু বোঝার চেষ্টা করেন, নিউজগুলো রাখেন। এটা পুরান নিউজ নিয়ে লাফালাফি করতেছেন আপনারা, মানে উৎসবে অংশগ্রহণ করা নিয়ে আপনারা যে পরিমাণ উন্মাদনা দেখাচ্ছেন, তাদের সামরিক কার্যক্রম কি হারে চলছে এই জায়গার মধ্যে আরাকান আর্মি, সেটা শুনলে জানে কি করবেন। ভালো থাকেন।